প্রেগন্যান্সির সময় ইন্টারকোর্স করা যায়, ইন্টারকোর্স করা নিরাপদ। গর্ভাবস্থায় রয়েছে তখন কি দম্পতি সেক্স করতে পারে? হ্যাঁ, করতে পারে। কোনো অসুবিধে কিছু নেই সেরকম। কারণ অনেক সময় হয় কি যে প্রেগন্যান্সি জানার আগেও তো ইন্টারকোর্স হচ্ছে, যে টেস্ট পজিটিভ একটু দেরি করে টেস্ট করলো বা কিছু। যদি কোনো রকম ব্লিডিং হয় বা মিসক্যারেজের রিস্ক থাকে, সেই সময় আমরা বারণ করি আর কি ইন্টারকোর্স করতে। মানে কোন সময়টা বারণ করো? ধর যদি প্রেগনেন্ট হলো এবং মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে, স্পটিং হচ্ছে, হ্যাঁ, সেই সময় বলা হয় যে ইন্টারকোর্স না করতে। অনেকে একটা ভয় কাজ করে যে ইন্টারকোর্স করলে মিসক্যারেজ রেট বেড়ে যাবে, তা কিন্তু নয়। তো সেটা করতে পারে। প্রেগনেন্সির মাঝামাঝি যদি ইন্টারকোর্স করে তখন প্রবলেম হয় যে পজিশনিংয়ের প্রবলেম হয়, কারণ তখন এরা বালজিং টামি রয়েছে বা সেটাকে নিয়ে বা অসুবিধে। অনেক সময় মহিলাদের হরমোনাল চেঞ্জের জন্য অনীহা হয়, ইন্টারকোর্স করতে চায় না, অনেকের কোনো অসুবিধা হয় না এবং দে ওয়ান্ট টু হ্যাভ ইন্টারকোর্স। আর একটা হচ্ছে একদম লাস্টের দিকে আর কি, সেই সময় বলা হয় যদি ইন্টারকোর্স করে তখন সেমেনের মধ্যে প্রস্টাগ্ল্যান্ডিন আছে, না লেবার পেন বাড়িয়ে দেয় আর কি। তো সেই একটা কারণ থাকে। তো এইগুলোকে ডিফারেন্ট সময় কি বলা হয়, কে কীরকম রিকুইজিশন তাকে সেইভাবে এক্সপ্লেন করা হয়। তবে প্রেগনেন্সির সময় ইন্টারকোর্স করা যায়, ইন্টারকোর্স করা নিরাপদ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশনস থাকে। মানে কোন ট্রাইমেস্টারে একদম বন্ধ করো? শুরুর দিকটায় ধরো বলছো বন্ধ করার কোনো ব্যাপার নেই আর কি। ইফ দ্য হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ইজ কমফোর্টেবল উইথ ইচ আদার, দেয়ার ইজ নো রিস্ক ফ্যাক্টরস, দে ক্যান হ্যাভ ইট।